আম্মাস সাফিনাতু ওয়া কানাত লিমাসাকিনা ইয়ামালুনা ফিল বাহরি ফাআরাদতু আন আইবাহা ওয়া কানা ওয়ারাআহুম মালিকুন ইয়াখুযু কুল্লা সাফিনাতিন গসবান। সূরাতুল কাহফ সূরা নম্বর 18 আয়াত নম্বর 79। নৌকাটির ব্যাপারে এটি ছিল কিছু গরিব লোকের যারা সাগরে কাজ করত। তাই আমি এটাকে ত্রুটিপূর্ণ করতে চেয়েছিলাম, যেহেতু একজন রাজা যে জোর করে প্রতিটি নৌকা দখল করে নিচ্ছিল, সে তাদের পেছনে দূর থেকে আসছিল এবং তারা এ ব্যাপারে কিছুই জানতো না। এই আয়াতটা পড়বার আগে কয়েকটা কথা বলে নিই আগের আয়াতগুলো সংক্রান্ত। আগের আয়াতে আমি সম্ভবত বলছিলাম যে তার আগের আয়াত বা তার আগের আয়াতের ভিত্তিতে কিছু কথা বলেছিলাম যে যখন উপযুক্ত সময় আসবে সেটা বলবো, আর সেটা খেয়াল করছেন। আসলে সেটা বললাম তো, বলার পরে আমার খেয়াল আসছিল না যে কি বলতে চেয়েছিলাম। ওই যে 3বার তাস্তাতিয়া আর শেষবার তাস্তাতি এই শব্দটা আসলো, সেটাই আমি তখন বলতে চেয়েছিলাম আর সেটা বললাম। তার সঙ্গে কিছু অ্যাডিশন করা যায় কথার, সেটা হচ্ছে রিজন যে মেইন হচ্ছে বালাগা বা রেটরিক, সেটা আমি বলেছি, ক্লিয়ার করেছি। ঠিক আছে, গ্রামাটিক্যাল একটা ব্যাপার আছে সামান্য, ঠিক আছে, কিন্তু মেইন রিজন হচ্ছে বালাগা, সেটা আমি বলেছি। তার সঙ্গে আরেকটা অ্যাডিশনাল ব্যাপার হচ্ছে যখন তাস্তাতি ছোট করে দিলাম উচ্চারণটা, ঠিক আছে, মানে একটা তো পারার ব্যাপারটা, তাহলে পারার ব্যাপারটা কম, এবার সেটা যদি নেগেশন করা হয় না পারার ব্যাপারটা, না পারার ব্যাপারটা বেশি, তাই না? এই ব্যাপারটা ছিল। তার সঙ্গে আরেকটা কথা যেটা মানে এটা বলেছিলাম, মানে আরেকটু ভালোভাবে বোঝানোর চেষ্টা করলাম, পারা পারার ব্যাপারটা কম, তাহলে না পারার ব্যাপারটা যদি হয়, পারার ব্যাপারটা কম এমফাসিসের কারণে, জোরের কারণে, আর না পারার ব্যাপারটা যদি এমফাসিস থাকে, না পারার ব্যাপারটা বেশি, ঠিক আছে, মানে পারোইনি, মানে পারোইনি, ঠিক আছে, এরকম ব্যাপারটা, এই ব্যাপারটা তুলে ধরেছিলাম। হ্যাঁ, মানে একেবারেই পারোনি এই ব্যাপারটা, মানে ধৈর্য রাখতেও পারোনি এই ব্যাপারটা বলেছিলাম। তার সঙ্গে আরেকটা ব্যাপার বলা যায় আসলে, সেটা হচ্ছে যে যখন একটা শব্দকে ছোট করা হয় তখন কাট শর্ট করা হচ্ছে, কনভারসেশনটা, কথোপকথনটা ছোট করা হচ্ছে, কেটে ছোট করা হচ্ছে, তাই না? কেন? কারণ তার আগেতে কি ছিল? তলাক, ইন তলাকা শব্দটা তৃতীয়বার এসে গেছে, আর তৃতীয়বার তলাক, এই অ্যানালজি, এগুলো ডাইরেক্ট কোরিলেশনে আগেও বলেছি। তাহলে তৃতীয়বার পরে কি? আমি এই কথোপকথনটা ছোট করতে চাইছি, বিদেহ, আর সুযোগ নেই, এটাও বোঝাতে পারলাম। কারণ কাট শর্ট করতে চাইছেন কনভারসেশনটা, আর সুযোগ নেই, এবার বিদেয় হোক, আর থাকা যাবে না। আর তৃতীয় হচ্ছে আখিরুজ্জামানে কিছু বুঝতে গেলে কি করতে হবে? আখিরুজ্জামানে বুঝতে গেলে না, কেউ যদি খিজির আলাইহিস সালামের মতো ফাংশন করতে চায় এজ এ টিচার, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই নলেজ দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, ইলম দিয়েছেন, তাহলে সে, মানে তার মাথা ব্যথা নেই যে লোক জড়ো করবে, ঠিক আছে, লোক জড়ো করবে, বোঝাবে বোঝাবে জবরদস্তি করে ভুল ভাল মানে বুঝিয়ে নিজের দলের টানবে, নিজের লিডার হবে, এই সমস্ত মাথা ব্যথা নেই, যত লোককে দূর করা যায় তত। আখিরুজ্জামানের স্ট্র্যাটেজি হচ্ছে অ্যাজ আ টিচার, একজন টিচারের জন্য একজন খিজির আলাইহিস সালামের রোল যাকে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্লে করাতে চাইছেন, দূরও 3বার সুযোগ দেব, তার বেশি না, ঠিক আছে, তারপরে আর দরকার নেই, আরো লোক আছে তাদেরকে সুযোগ দেওয়া হবে। কিন্তু লোকে কি করছে দেখুন, একটু ভেবে দেখুন, বুঝিয়ে বাজিয়ে নিজের দলে টেনে দল বড় করে এটাই চেষ্টা, লিডার হব। আমি বলছি বিদেয় হও, বিদেয় হও, 3বারে বেশি সুযোগ নেই। আরেকটা ইম্পর্টেন্ট কথা, সেটা হচ্ছে তাওয়িল শব্দটা এসেছিল আগের আয়াতে, মনে পড়ছে? ইন্টারপ্রিটেশন, বিশদ ব্যাখ্যা। বিশদ ব্যাখ্যা থেকে বেশি ইন্টারপ্রিটেশন শব্দটা বেশি প্রযোজ্য, বাংলাতে আমরা সচরাচর এখন বুঝি এই শব্দটি, ইন্টারপ্রিটেশন। ইন্টারপ্রিটেশনের কেপেবিলিটি, তাবিলের কেপেবিলিটি যদি আমাদের না থাকে, তাহলে আখিরুজ্জামানের কিছুই আমরা বুঝতে পারবো না, কিচ্ছু বোঝা হবে না। যা অ্যাপিয়ারেন্স আর রিয়ালিটি, যা বাহ্যিকভাবে দেখতে পাচ্ছি, আর যা আসল, যেটা লুকিয়ে আছে পর্দার আড়ালে, ছায়ার আড়ালে, সে ব্যাপারটা উপলব্ধি করতে পারবো না। এই কয়েকটা ইম্পর্টেন্ট জিনিস ছিল বলে আমি মনে করছি, যেগুলো একটু অ্যাডিশনাল, একটু আরেকটু বেশি করে, আরেকটু জোরালোভাবে জাস্ট আরেকবার তুলে ধরলাম। এমনিতে বলেছিলাম ব্যাপারগুলো, এমনি সবই তুলে ধরেছিলাম, কিন্তু আরেকবার তুলে ধরলাম, মনে করলাম যে প্রয়োজন আছে। কারণ এইখান থেকে এবার ইন্টারপ্রিটেশনগুলো শুরু হচ্ছে, একটা অন্য জায়গায় আমরা এসেছি এই স্টোরি, এই হিস্ট্রির, এই ঘটনার মধ্যে। এটাও আরেকটা কারণে ইন্টারেস্টিং হতে চলেছে, সেটাও যখন প্রয়োজন পড়বে আমি ব্যাখ্যা করব, ইন্টারপ্রিটেশন আমি আমার দেব, এবং তারপরে
এটা মানে এখনই সবকিছু বললে বুঝতে পারবেন না, কারণ এটা কয়েকটা আয়াত ধরে আমরা পড়ার পরে সেই জায়গাটা বুঝতে পারবেন। আজকে একটা হিন্ট অবশ্যই দেব। তাহলে কেউ যদি বলে ইন্টারপ্রিটেশন করছেন, আরে ইন্টারপ্রিটেশন সূরা কাহাফে করতে বলেছে, তোদের ক্যাপাবিলিটি নেই, করিস না, ঠিক আছে, মাতব্বরি করার দরকার নেই, ঠিক আছে, অসুবিধা নেই তাতে। ইন্টারপ্রিটেশন না করতে পারলে জান্নাত জাহান্নামের ব্যাপার না, কিন্তু ইন্টারপ্রিটেশন না করতে পেরে তারপরে ভুল ব্যাখ্যা করলে তাহলে জান্নাত জাহান্নামের ব্যাপার অবশ্যই আছে। আর যে করছে সেটা বুঝলেই হলো। জান্নাত জাহান্নামের জন্য এগুলো মাপকাঠি না, সবাইকে মানে ইন্টারপ্রিটেশন করতে হবে। সঠিকটা যে বোঝাতে পারছে তার কাছ থেকে বুঝ নিলেও হবে, এটা কোনো অসুবিধার কিছু নেই। তাহলে এইবার আমরা এই আয়াতে ফিরে আসবার মানে ফিরে আসতে পারি, এবং আমরা ভেঙে ভেঙে এই আয়াতটা ব্যাখ্যা করব। আর আগে যেরকম বললাম, এই আয়াত আরেকটা জিনিস, নতুন জিনিস শুরু হতে চলেছে, সেটার পুরো উপলব্ধিটা কয়েকটা আয়াত পরে করতে পারবেন, কিন্তু এখানে আমি কিছু হিন্টস অবশ্যই দেব ইনশাআল্লাহ। আম্মা ব্যাপারে, আসাফিনা তো নৌকাটির, তাহলে নৌকাটির ব্যাপারে, ফাকানাত এটা ছিল, লি মাসাকিনা কিছু গরিব লোকের। আচ্ছা, ইয়া মালুনা যারা কাজ করত, ফিল বাহারি সাগরে, ফা তাই, আরাত্তু আচ্ছা, আমি কি বলবো, আমি ইরাদা ওই ব্যাপারটাই আমি করতে চেয়েছিলাম, আন আইবাহা এটাকে ত্রুটিপূর্ণ, আমি আমি এটাকে ত্রুটিপূর্ণ করতে চেয়েছিলাম, ঠিক আছে, মানে ডিফেক্টিভ, ডিফেক্ট শব্দটা আমরা বুঝি বাংলায়, মানে ত্রুটিপূর্ণ থেকে ডিফেক্ট হয়তো সহজে বুঝবো আজকের দিনে। ইংলিশের ইনফ্লুয়েন্সের কারণে অনেক শব্দ আমরা আজকাল বাংলায় ব্যবহার করে থাকি। আইবাহা ইটস ডিফেক্টস, ঠিক আছে, এটাকে ত্রুটিপূর্ণ করতে চেয়েছিলাম। ওয়াকানা, আচ্ছা এই জায়গাটা বুঝতে একটু কেন অসুবিধা হবে বোঝাচ্ছি। ওয়াকানা ওয়ারাহুম মালিকুন, এই ভেঙে ভেঙে অনুবাদ যারা করেছে, মালিকুন অনেক পরে অনুবাদ করেছে, অথচ মালিকুনটা ছিল একরকম সাবজেক্ট বলা চলে, ইসমু কানা, ইসম কানা, কানার ইসম, তাহলে ওটা সাবজেক্ট, তাহলে রাজাটা আগে অনুবাদ করতে হবে। মালিকুন রফা স্ট্যাটাস আছে, ডিফল্ট স্ট্যাটাস, এগুলো বোঝে না তো, শব্দের পর শব্দ জুড়ে মানে বাক্য বানাচ্ছে, কি মুশকিল। হ্যাঁ, যেহেতু একজন রাজা, মালিকুন একজন রাজা, যেহেতু একজন রাজা, যেহেতু একজন রাজা আহ, আহ, কিছু একটা করছিল, কানা করছিল, কি করছিল দেখি, ওয়ারাহুম, আচ্ছা সে কি করছিল, সে আচ্ছা কিভাবে বোঝাবো, আচ্ছা আচ্ছা, ওয়ারাহুম এখন বুঝলে হবে না। এই মালিকুন যে আছে, মালিকুনের পরে বাকি পুরো অংশটা পুরোটাই কানেক্টেড, মানে সাবজেক্ট। ইয়াখুজু যে কি বলবো, যে নিচ্ছিল, আখাজা ইয়াখুজু যে নিচ্ছিল, কুল্লু সব বা প্রতিটি, সাফিনাতিন নৌকা, গসবান জোর করে দখল, তাহলে এই পুরোটাই সাবজেক্ট। যেহেতু একজন রাজা যে জোর করে প্রতিটি নৌকা দখল করে করছিল, আর ইয়াখুজু করে নিচ্ছিল, ওয়ারা আহম এইবার অবজেক্টটা, ভার্ব আর অবজেক্টটা এরপরে আছে, ঠিক আছে। আচ্ছা, জোর করে আবার হসবান, হসবান, তাহলে এই যে আসলে বারবার বলেছি, এটা মানে আরবির ফ্লো আর বাংলার ফ্লো তো ভিন্ন, একই রকম ভাবে ফ্লো করে না। সাফিনাতুন প্রতিটি নৌকা, কুল্লু সাফিনাতুন প্রতিটি নৌকা, হসবান জোর করে, জোর জবরদস্তি, জবরদখল, ঠিক আছে, এই ব্যাপারগুলো হসবান করে নিচ্ছিল। আর ওয়ারা আহম সে সে হোম তাদের পেছনে, ফ্রম দেওয়ার কাম, হি ওয়াজ কামিং আফটার দেম, যেটা ইংলিশে আমরা, সে তাদের পেছনে, ফ্রম বিহাইন্ড দেম দূর থেকে আসছিল। আর তারপরে আরেকটা কথা আমি জুড়েছি যেটা আসলে আরবির মধ্যে নেই, এবং তারা এই ব্যাপারে কিছুই জানতো না। এটা বুঝতে হবে, এটা উজ্জ আছে বাক্যের মধ্যে, কিন্তু এটা বুঝতে হবে কেন কেন জুড়েছি আমি, এমনি এমনি জুড়ে দিয়েছি তা তো নয়। কারণ যদি তারা জানতো যে একটা রাজা তার সৈন্য পাঠিয়েছে ধাওয়া করতে পেছন থেকে এবং কেড়ে নেবে, তাহলে তো সে সতর্ক হয়ে যেত। এই যে নৌকা চালক, তাই না, নৌকা চালক তো সতর্ক হয়ে যেত, সেদিন ফেরি করতো না, একদিনের পয়সা না হলে পেতো না, কিন্তু নৌকাটা তো মানে বেঁচে যেত, কিন্তু রাজা তো নিয়ে নেবে।
তো সেই কারণে এইটা বোঝাটা জরুরি, এবং তারা এই ব্যাপারে কিছুই জানতো না। কেন? ওয়ারা শব্দ থেকেই আসছে এই ব্যাপারটা। ওয়ারা, ওয়ারা, হোম, হোম মানে তাদের, ওয়ারা দুটো শব্দ, মানে আফটার দেম, বিহাইন্ড দেম। আফটার দেম তার পেছনে, মানে তাদের তাদের দিকে ধাওয়া করে আসলে হি ওয়াজ কামিং আফটার দেম। আর বিহাইন্ড দেম পেছন থেকে, পেছনে দূর থেকে, এতটা দূর থেকে হয়তো সেই জায়গাটার সেই জল জল আছে, তো সাগরে তারা যাত্রা করতো, হয়তো কার্ভ ছিল, সেখান থেকে এমন একটা জায়গায় ছিল তারা এই সময় যে দেখা যাচ্ছিল না। বাঁকটা থেকে এদিকে চলে আসলে দেখতে পেতো, কিন্তু দেখতে পাচ্ছিল না। তো ওদের জ্ঞানে ছিল না, জ্ঞানে ছিল না। যদি এটা আমি ত্রুটিপূর্ণ না করতাম, ডিফেক্টিভ না বানাতাম, ডিফেক্টের মধ্যে যদি না করতাম, তাহলে সে তো প্রত্যেকটা নৌকা সে জবরদখল করছিল একরকম, এটাও করে নিত। তাহলে এই যে গরিব ব্যক্তিদের কি অবস্থা হতো, অত্যন্ত দুর্দশা হতো। এইটা ছিল এর ব্যাখ্যা, যেটা তুমি সবর করতে পারোনি। আর বলেছিল ইমরান খারাপ, আমি খারাপ কাজ করেছি, এগুলো আল্লাহ আমাকে দিয়ে করিয়েছেন, আমি নিজের ইচ্ছেই করিনি। এগুলো আসবে, এগুলো সব কথা আসবে, কিন্তু জাস্ট ব্যাখ্যার ফলে বলে দিচ্ছি। আরেকটা জিনিস আমরা বলি, কন্ট্রোভার্সিয়াল কথা, কন্ট্রোভার্সি অফ ইসলাম, তাই তো? কন্ট্রোভার্সির কথা, এটা আজকে বুঝতে পারবেন না, বোঝাবো, ঠিক বোঝাবো, ঠিক বুঝতেও পারবেন। সেটা হচ্ছে এই যে আয়াতটা আপনারা দেখছেন, আয়াত নম্বর 79, এটা আমার হিসেবে একটা আয়াত না দুটো আয়াত। আপনারা বলবেন এই কি কথা, কি বলে, একটা আয়াত না দুটো আয়াত, কোরআনের আয়াত চেঞ্জ করছে, কি মারাত্মক! কোরআনের আয়াত কটা? 6236। কে বলে? আজকালকার দিনে যে আজকালকার দিনে যে মডার্ন স্কলার যারা আছে, আলিম, আলিম তো বলাই চলে না, মডার্ন কিসের স্কলার, মানে 6236 ওরা কাউন্ট করেছে। অথচ এই কাউন্ট কি আজকের দিনে এসে প্রথমবার হচ্ছে কাউন্ট? অনেক আগে থেকে হয়ে এসছে। আর সেখানে কাউন্ট কত? 6666। কোথায় গেল আয়াত? এটা একটা অন্য বিষয়, এটা নিয়ে একটা গভীর আলোচনা আমাদের সেপারেট টপিকে লেকচারে করতে হবে। আয়াত কিছু বাদ নেই, সেগুলো আমি বলছি না। শুনে তো লোকে বলবে না যে বলছে কোরআনে আয়াত, এতগুলো আয়াত বাদ, না আয়াত কিছুই বাদ নেই। 6236, 6666, কতগুলো হয়? এদিকে 200 আর 600, 400, আর ওদিকে 36 আর 66, 300, 430টা আয়াত কম না, 430টা আয়াত কম নয়। এই আয়াতগুলো যে কোনগুলো, সেগুলো মার্কিং করতে আমাদের মডার্ন যে মুসাফ যেগুলোতে আছে, সেগুলোতে আমাদের ভুল হয়েছে, সেগুলোতে ভুল হয়েছে। কি কথা, সেটা কোরআন কোনোদিন চেঞ্জ হয়নি। আর কোরআন যে রেসিটেশন, সেটা সূরা ফাতিহা থেকে সূরা নাস, হ্যাঁ, এটা পুরোটাই কোনো চেঞ্জ হয়নি, কিন্তু ফুল স্টপ, কমা, কোথায় কি বসবে সেগুলো তো ভুল হয়েছে, মিলছে না তো। আগেকার দিনে যত পুরনো দিনের স্কলার তত কাছাকাছি সময় ছিল নাকি এখন বেশি কাছাকাছি সময়? এখন জানেই না যে মডার্ন মুসাফটা এর এর ইতিহাস 100 বছরও নয়, সেটুকুও জানে না। যে মডার্ন মুসাফটা মাস স্কেলে প্রিন্টিং হচ্ছে সেটাও জানে না। যাই হোক, এটা অন্য টপিক, ভিন্ন টপিক। বোঝালাম, মানে বোঝাইনি, বললাম যে আজকে বোঝা যাবে না, এই একটা দুটো আয়াত সবর করুন না, ঠিক বোঝা যাবে। এমনিতেতে এই স্টোরিটা কত অবধি? 82, 90, 83 থেকে তো জুলকারনাইন আলাইহিস সালামের স্টোরি। 82 মানে কত? 59, 79, 80, 81, 82, চারটে আয়াতের মধ্যে তো বোঝা যাবেই যাবে, আর বোঝাবো। কিন্তু এটা আমার হিসেবে দুটো আয়াত, একটা আয়াত নয়। কেন? প্রমাণ করবো ইনশাল্লাহ, কোরআন মাজিদ থেকে প্রমাণ করবো, আমার কথা বিশ্বাস করার দরকার নেই। বোঝা গেল? এই কারণে এটা আমি দুটো লাইনে দেখছেন, এই দুটো আসলে দুটো আয়াত হওয়ার কথা। নাম্বারিং কি দেবো? আমি যদি বলি এটা 79, এটা 80, তাহলে এখন যেটা 80 বলে চিহ্নিত, আপনারা তো বুঝতে পারবেন না, ম্যাচ করবে না ব্যাপারটা। সেই জন্য নাম্বারিং এই 79, আমাকে 79ই বলতে হচ্ছে। এটা একটা আয়াত হওয়া উচিত ছিল, এটা একটা আলাদা আয়াত হওয়া উচিত ছিল, আর পরেরটা তারপরে আয়াত হওয়া উচিত ছিল, এইভাবে বলতে হচ্ছে। না নাম্বারিং ম্যাচ করবে না, আরো আরো কনফিউশন, আরো কেলেঙ্কারি ব্যাপার হবে। ঠিক আছে? তো পুরোনো দিনে স্কলারের 6666 আয়াত যে গুনেছিল, কি করে গুনেছিল? কি করে গুনেছিল? ভুল গুনেছিল? একজন ভুল করলো, সবাই ভুল করলো? কাউন্ট তখন ছিল না। কোরআন যদি প্রিজার্ভেশন হয়েছে, তো মানে যুগে যুগে প্রিজার্ভেশন হয়েছে নাকি হঠাৎ করে ছিল না, হঠাৎ করে প্রিজার্ভেশন হয়ে গেল? কোনটা কোনটা ঠিক? প্রিজার্ভেশনে যে কন্টিনিউয়াস চেঞ্জ যদি হতে হয়, তাহলে তো পরপর পরপর হয়ে কোরআনটা প্রিজার্ভেশন হয়েছে, প্রিজার্ভ ছিল আল্লাহর কালাম, হ্যাঁ, সংরক্ষিত। হঠাৎ করে সংরক্ষিত না আবার সংরক্ষিত, এরকম হয় নাকি? মাথা দিয়ে বুদ্ধি খাটাবেন তো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ধরবে তো, যে এদেরকে কল্ব দিয়েছিলাম, এদেরকে ফ্যাকাল্টি দিয়েছিলাম, এরা সেটা দিয়ে কিছু বুঝবার চেষ্টাও করলো না। সূরা আরাফ সূরা নম্বর 7 আয়াত নম্বর 179, তাহলে যাও জাহান্নামে। কারণ তোমাদের জন্য নির্ধারণই করেছি জাহান্নাম বেশিরভাগ।
মানব জাতীয় জিন জাতির মধ্যে থেকে, তাই না? তো এই ব্যাপারটা ছিল। এই ব্যাপারটা আমি আবারও বলছি, এই ব্যাপারটা ততক্ষণ ক্লিয়ার হবে না যতক্ষণ এই চারটে মানে আপনাদের হিসেবে মডার্ন মুসাফ হিসেবে ৭৯, ৮০, ৮১, ৮২ চারটে নিয়ে যতক্ষণ না পর্যন্ত আমি পুরো আলোচনা করবো ততক্ষণ এই ব্যাপারটা পুরো বোঝাতে আমি পারবো না, আমার দ্বারা হবে না। ঠিক বোঝাবো সময়, কিন্তু এই হিন্টটা দিয়ে দেওয়া দরকার ছিল, আমি দিলাম। এইবার এই সব কিছু আমরা মাথায় রাখবো। হ্যাঁ, এই মানে দুটো আয়াত একটা আয়াত মাথায় না রাখলেও চলবে, ওতে মেসেজের কোনো মানে ব্যাপার নেই, ঠিক আছে? তাহলে আমরা একবার তাজভিদুরে পড়েছিলাম, এবার একবার গ্রামাটিক্যাল রুলে পড়বো আরবি আয়াতটা, মূল আয়াতটা, এবং তারপরে বাংলায় পড়বো। এই কথাগুলো মাথায় রাখবেন, আরো ভালোভাবে বুঝতে পারবেন ইনশাআল্লাহ। আম্মা আস-সাফিনাতু ওয়া কানাত লিমাসাকিনা ইয়ামালুনা ফি আল বাহরি ফাআরাদতু আন আইবাহু আইবাহা ওয়া কানা ওয়ারাহুম মালিকুন ইয়াখুযু কুল্লা সাফিনাতিন গসবান। দু একটা জায়গায় একটু উচ্চারণ আমার নিজেরই অতটা পছন্দ হয়নি, আরেকবার পড়ব। আম্মা আস-সাফিনাতু ওয়া কানাত লিমাসাকিনা ইয়ামালুনা ফি আল বাহরি ফাআরাদতু আন আইবাহা ওয়া কানা ওয়ারাহুম মালিকুন ইয়াখুযু কুল্লা সাফিনাতিন গসবান। নৌকাটির ব্যাপারে এটি ছিল কিছু গরিব লোকের যারা সাগরে কাজ করত। আমি এটাকে ত্রুটিপূর্ণ করতে চেয়েছিলাম, যেহেতু একজন রাজা যে জোর করে প্রতিটি নৌকা দখল করে নিচ্ছিল, সে তাদের পেছনে দূর থেকে আসছিল এবং তারা এ ব্যাপারে কিছুই জানতো না।